এক মিনিট দ্বারা হোয়াইট বোর্ডের সেটিংটা হয়ে যাক, দেন অন হচ্ছে। Properties, reactions, preparations of carbon containing compounds, etc. Okay, তাহলে কি বললাম? Organic chemistry কাকে বলে? The branch of science or the branch of chemistry that deals with the study of properties, composition, reactions, and preparation of carbon containing compounds. তাহলে একে বাংলায় বলে যে আমরা যে কার্বন চেন গুলো হয় না, কার্বন চেন কে কিভাবে রিঅ্যাক্ট করতে, বা ধরো একটা ধরো আইপিএসসি নেমটা প্রথমে শিখতে হবে, শেখাবো সেটা। তার আগে তোমার জানতে হবে অর্গানিক কেমিস্ট্রি যেটা বললাম, ধরো একটা রিঅ্যাকশন আছে, ধরো CH3 এইটার থেকে ধরো কোনো একটা রিএজেন্ট দিয়ে পরে কি আমি CH3Cl কি করে করব বা CH3OH কি করে করব, এরকম আমার জানতে হবে। এই যে প্রসেস, এইটাকে বলে অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে? বা রিঅ্যাকশন একটা হলো, বা তোমরা ক্লাস 6 এ ব্যালেন্সিং পড়েছিলে, ব্যালেন্সিং ওইখানেও দেখবে আছে, ওইটা একটা অর্গানিক কেমিস্ট্রির ভাগ, ঠিক আছে? কি করে আমরা দুটো রিঅ্যাকশনে ব্যালেন্স করতে হয়, সবাই আশা করি পড়েছিলে, তাই তো? আচ্ছা, ধরো তাহলে এইটি তাই কি বললাম, দি স্টাডি অফ দি ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ দি স্টাডি অফ স্ট্রাকচার, প্রপার্টিজ, কম্পোজিশন, রিঅ্যাকশন এন্ড প্রিপারেশন অফ কার্বন কন্টেইনিং কম্পাউন্ডস। ওকে, তো আমার প্রথমে জানতে কি ক্লাসিফিকেশন কি, অর্গানিক কেমিস্ট্রিকে ক্লাসিফাই করা হয় দুই প্রকার, একটা হচ্ছে ওপেন চেন আর একটা হচ্ছে ক্লোজ চেন। ওপেন চেনটাকে বলে অ্যালিফ্যাটিক অ্যাক্লাইক্লিক বলতে, অথবা অ্যালাইলিক বলে, অথবা ক্লোজ চেনটাকে বলে অ্যালিসাইক্লিক। এটা ওপেন চেন, ওপেন চেন, আর এটাকে বলে ক্লোজ চেন। দু রকম হয়। ক্লোজ চেন সবাই দেখতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। ওপেন চেন, ক্লোজ চেন। ওপেন চেন আর নাম কি? অ্যালিফ্যাটিক বলে, আর ক্লোজ চেনকে বলে অ্যালিসাইক্লিকও বলতে পারো, ঠিক আছে? একে অথবা অর বলতে পারো, অ্যালিফ্যাটিক আর একে বলতে পারো অ্যালিসাইক্লিক। এক মিনিট, অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক। ওকে, তো ওপেন চেন একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওপেন চেন ধরো আছে, ধরো CH3 বন্ড CH3, এইটা হচ্ছে একটা ওপেন চেন, বা একে বলে অ্যালিফ্যাটিক কম্পাউন্ডস। কি বলে? অ্যালিফ্যাটিক কম্পাউন্ডস। এটা হচ্ছে একটা ওপেন চেনের এক্সাম্পল। আরেকটা হচ্ছে ধরো এই যে ক্লোজ চেন হচ্ছে, ধরো আছে, ধরো এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, অথবা একটা স্কয়ার তো রেক্টেঙ্গেল, এইটাকে বলে ক্লোজ চেন অথবা অ্যালিসাইক্লিক। এটা সাইকেল প্রসেস হয়েছে, ওই জন্য নাম অ্যালিসাইক্লিক। এটা অ্যালিফ্যাটিক। ওপেন চেন কে বলে, ওপেন চেন ইজ অলসো নোন অ্যাজ অ্যালিফ্যাটিক কম্পাউন্ডস, ক্লোজ চেন ইজ অলসো নোন অ্যাজ অ্যালিসাইক্লিক কম্পাউন্ডস। ওকে, আর ওপেন চেন আবার দুই প্রকার, একটা হচ্ছে স্ট্রেট চেন আর একটা ব্রাঞ্চ চেন। স্ট্রেট চেন আর ব্রাঞ্চ চেন। স্ট্রেট দাও, ওপেন চেন কে আবার দুভাগে ভাগ করা যায়। ওয়ান ইজ, আচ্ছা এটা পরের পেজে করালে সুবিধা হবে। আচ্ছা তাহলে ওপেন চেন কে আবার দুভাগে ভাগ করো। ওপেন চেন, ওপেন চেন কে আবার দুভাগে ভাগ করা যায়। ওয়ান ইজ স্ট্রেট চেন, অ্যানাদার ইজ ব্রাঞ্চ চেন। স্ট্রেট চেন, স্ট্রেট চেন
আর another is branched chain. Branched chain. নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ব্রাঞ্চ চেন, তাহলে ওপেন চেন অথবা অ্যালিফ্যাটিক অ্যাসাইক্লিক কে আমরা দুভাগে ভাগ করলে একটা স্ট্রেট চেন একটা ব্রাঞ্চ চেন। স্ট্রেট চেনটা কি রকম, ধরো এরকম আছে, মানে যে এটা স্ট্রেট, অথবা এরকম বলতে পারি CH3 বন্ড CH3। এই যে আমি যতগুলো বেন্ডিং করেছি না, এই ধরো এই যতগুলো বেন্ডিং সেখানে একটা করে কার্বন, ধরো এই যে এখানে বেন্ডিং, এটা একটা কার্বন আছে, এখানে বেন্ডিং আছে, এখানে একটা কার্বন আছে, এখানে বেন্ডিং, এখানে কার্বন, এখানে বেন্ডিং, এখানে যদি আমি এরকম দিদি এইখানে একটা কার্বন হলো, এখানে একটা কার্বন হলো, মাঝে কোনো কার্বন হলো না। বুঝা যাচ্ছে কি বলতে চাইছি? বুঝতে পারছো? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, তাহলে দেখো, তাহলে এইখানে CH3 বন্ড CH3, এটা হচ্ছে একটা স্ট্রেট চেন। আর ব্রাঞ্চ চেন হচ্ছে যেটা ব্রাঞ্চ থাকে, ধরো এরকম একটা, ধরো এরকম একটা, ধরো এখান দিয়ে একটা পয়েন্ট নেমে গেল, এটা হচ্ছে ব্রাঞ্চ চেন। এইটাকেও ব্রাঞ্চ চেন হলো না, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে ব্রাঞ্চ চেন। যেমন ধরো CH3 বন্ড CH আছে, ঠিক আছে, বন্ড CH3, নিচে আছে CH, ব্রাঞ্চ চেন আর দিস ইজ স্ট্রেট চেন। বুঝতে পারলে? ওপেন চেনকে দুভাগে ভাগ করলাম, একটা স্ট্রেট চেন আর ব্রাঞ্চ চেন। প্রথমে অর্গানিক কেমিস্ট্রিকে ক্লাসিফাই করে কত ভাগে ভাগ, দুভাগে ভাগ করা গেল, একটা ওপেন চেন অথবা হচ্ছে অ্যালিফ্যাটিক, আর ক্লোজ চেন অথবা অ্যালিসাইক্লিক। ওকে, নেক্সট হচ্ছে ক্লোজ চেনকে আমরা দুভাগে ভাগ করতে, একটা হচ্ছে হোমোসাইক্লিক আর একটা হচ্ছে হেটেরোসাইক্লিক। তাহলে ক্লোজ চেন ইজ অলসো ডিভাইডেড ইনটু টু পার্টস। একটা হচ্ছে তাহলে ক্লোজ চেন is divided into two parts. একটা হচ্ছে হোমোসাইক্লিক আর এটা কি হেটেরোসাইক্লিক। হোমোসাইক্লিক আর হেটেরোসাইক্লিক। তাহলে যেমন স্ট্রেট চেন ব্রাঞ্চ চেন, তেমনি হোমোসাইক্লিক মানে কি সাইক্লিক, মানে কি সাইকেল টাইপের হবে, মানে কি এটা সেই যেমন সে স্কোয়ার টাইপে দেখালাম ওরকম টাইপের চেন গুলো যেগুলো, সেটা একটা হোমোসাইক্লিক আর হেটেরোসাইক্লিক। হেটেরোসাইক্লিক বলতে বোঝায় ধরো আছে এরকম, দিস ইজ ওয়ান টাইপ এক্সাম্পল অফ হেটেরোসাইক্লিক। ওকে, বা এখানে ডবল বন্ড দিতে পারো। আর যেগুলো মানে স্কোয়ার বা এই টাইপের আছে সেগুলো হোমোসাইক্লিক, ঠিক আছে? এগুলো ডেফিনেশন কোনোদিনও পড়ে না, জাস্ট আমি বোঝানোর জন্য তোমাদের ইয়ে করি, ঠিক আছে? হোমোসাইক্লিক বললে মানে যে যেটা রিং লাইক স্ট্রাকচার, যেমন ধরো বেনজিন, সেটা একটা হোমোসাইক্লিক। যেমন ধরো বেনজিন বললাম, বেনজিন এক টাইপের, বুঝতে পারবে যে এগুলো এটা বেনজিন কেন বলে, এর আইউপিএসি নেম সব বুঝতে পারবে। এটা হোমোসাইক্লিক, এটা হেটেরোসাইক্লিকের মধ্যে পড়ে, বোঝা যাচ্ছে? আবার এই হোমোসাইক্লিককে আবার দুভাগে ভাগ করে, একটা যে অ্যারোমেটিক অ্যালিসাইক্লিক। আবার অ্যারোমেটিক কেও দুভাগে, একটা যে বেনজয়েড নন বেনজয়েড। এতটা লাগে না, এতটাই থাক, আমি তাও এটা একটা পিডিএফ করে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আজকে যে বিষয় নিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে আইইউপিএসি নমেনক্লেচার, অর্থাৎ ফুল ফর্ম আইইউপিএসি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তাহলে আজকে যেটা স্টার্ট সেটা হচ্ছে আইইউপিএসি নমেনক্লেচার। আইইউপিএসি নমেনক্লেচার, আইইউপিএসি স্ক্রিনটা দেখা যাচ্ছে?
হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা এক মিনিট। হ্যালো হ্যালো, আগে করে দিচ্ছি। হ্যাঁ করে দিচ্ছি। ও আমি উপরে ছিলাম, করে দিচ্ছিলাম। হ্যাঁ করে দিচ্ছি, বললেন তো? আচ্ছা করে দিচ্ছি। আচ্ছা আমি দেখে নিচ্ছি। ওকে, আমি ওটা করে পর দেখছি। তোমরা কখন আসছো? আচ্ছা, ঠিক আছে। হুম, হ্যাঁ হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড হোয়াট ইজ ফুল ফর আইইউপি? ঠিক আছে, প্রথমে জানতে হবে আইইউপি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। সাউন্ডটা Sir, what is it? ইকো হচ্ছে। So I don't know. কি হচ্ছে? Sir, আপনি কি বললেন আর একবার বলুন। The International Union of Pure and Applied Chemistry. Okay, this is full IUPAC name. তো আয়ুপ যেমন আমাদের একটা নামকরণ হয়, যেমন আমাদের একটা নাম আছে, আমার একটা নাম আছে, সবাই একটা নাম আছে, তেমনি কার্বন চেনের একটা নাম আছে। করতে হয় বা কিভাবে হয় স্যার রিয়ামকে মিউট করতে বলুন, ইকো হচ্ছে। রিয়াম প্লিজ মিউট। হ্যালো রিয়াম, Sir, mute করে দিন। রিয়াম রিয়াম প্লিজ মিউট। Sir, mute করে দিন। রিয়াম প্লিজ মিউট। তোমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যালো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ওকে, দিস ইজ দি ফুল ফর্ম আইইউপিএস বা আয়নাকে আইইউপ্যাক নেম বলে। ঠিক আছে, প্রথমে কি বললাম, যেমন কার্বনের একটা নামকরণ হয়, এইসব যেমন আমাদের যেমন নামকরণ, তেমনি কার্বন চেনের একটা নামকরণ হয়। সেই নামকরণটা কি করে করতে হয় তার একটা ভালো ছক আমি তোমাদের শেখাচ্ছি। দেখো, প্রথমে জানতে হবে, প্রথমে হচ্ছে এই ছকটা যে ভালো পারবে তার একদম ঝরঝর হবে আইইউপিএসি নেম, সব আইইউপিএসি নেম পারবে। প্রথমে হচ্ছে প্রাইমারি প্রিফিক্স। প্রাইমারি প্রিফিক্স, তারপরে হতে হবে সেকেন্ডারি প্রিফিক্স, তারপরে হচ্ছে ওয়ার্ড রুট,
দেখতে পাচ্ছ তো? হ্যালো হ্যাঁ হ্যালো আচ্ছা, প্রাইমারি প্রিফিক্স, সেকেন্ডারি প্রিফিক্স, ওয়ার্ড রুট, প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স। এবারে জিনিসগুলো কি সেটা জানতে হবে। আচ্ছা প্রথমে লিখে নিই, প্রাইমারি সাফিক্স আর হচ্ছে এই হচ্ছে মেন হচ্ছে এই যেটা যে বলে দেবো সেটা কটাটা দেখতে পাচ্ছ, প্রাইমারি একদম সেকেন্ডারি সাফিক্স অবধি। হ্যালো হ্যালো yes sir এবারে প্রাইমারি সাফিক্স কোনগুলো পড়ো, ঠিক আছে, আর সেকেন্ডারি প্রিফিক্স হলো। প্রাইমারি সাফিক্স বলতে বোঝায় ধরো যেগুলো অ্যালকিল গ্রুপ, ধরো আছে CnH2n+1, মানে যেগুলো হ্যালো অ্যালকিন বলে বা অ্যালকক্সি অ্যালকেন, যেগুলো একমাত্র হয় সাবসেস ইয়ে কি বলে ফাংশন গ্রুপে দেখাবো আমি, সেই বন্ড আর বন্ড সি ডবল বন্ড বন্ড ও বন্ড আর ড্যাশ সেটা দেখাবো। তো এইটুকু লিখে রাখো যে প্রাইমারি সাফিক্স বলতে বোঝায় যেগুলো হচ্ছে অ্যালকক্সি থাকে হ্যালো গ্রুপে, অথবা এটা CnH2n+1 যেগুলো অ্যালকিল গ্রুপ। কি বললাম? যেগুলো CnH2n+1 অথবা যেগুলো থাকে হচ্ছে বন্ড এর, অথবা থাকে হচ্ছে হ্যালো গ্রুপও থাকতে পারে, অথবা অ্যালকক্সি থাকতে পারে। সবার সময় অ্যালকক্সি লিখলে ভালো। অ্যালকিল গ্রুপও লিখতে হবে +1, এইটা প্লাস অ্যালকিল গ্রুপ লিখে দিবে। এই যে এটা দাঁড়াও, অ্যালকিল গ্রুপ, ঠিক আছে। অথবা লিখতে পারো হচ্ছে বন্ড ও আর মানে অ্যালকক্সি। না বুঝতে পারলে আমার বলবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হ্যালো শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ হ্যাঁ না বুঝতে পারলে বলবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অ্যালকক্সি, ঠিক আছে, এগুলো পড়ে। সেকেন্ডারি প্রিফিক্স বলতে কি, ধরো কোনো একটা সাইক্লিক চেন আছে, ধরো এরকম একটা সাইক্লিক চেন আছে, ধরো একটা সাইক্লো করতে হয় আইপিসি নেমের আগে, তখন এইটা ওই জন্য প্রথমে এর হয় মানে নামকরণ রাখো না। প্রথমে যেগুলো ফাংশন শিখাবো আসলে দেখতে পাবে, প্রথমে প্রাইমারি প্রিফিক্স এর নাম হবে, তারপরে সেকেন্ডারি প্রিফিক্স এর নাম হবে, তারপরে ওয়ার্ড রুট এর নাম হবে, তারপরে প্রাইমারি সাফিক্স, তারপরে সেকেন্ডারি সাফিক্স এর নাম হবে। তারপরে যে সেকেন্ডারি সাফিক্স এর কি হবে, সাইক্লো লিখে রাখো। সাইক্লো। ওয়ার্ড রুট বলতে ধরো যদি 1 থাকে তাহলে কি হয়, মিথ। জানো তো 1 থাকলে কি হয়, মিথ। 2 থাকলে ইথ। ইথ 3 থাকলে কি হয়, প্রো। প্রো 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 4 থাকলে কি হয়, বিউট। 5 থাকলে কি হয়, পেন্ট। পেন্ট 6 থাকলে কি হয়, বলো হেক্স বলো, 6 থাকলে কি হয়, হেক্স। 7 হেক্স থাকলে, 7 হেপ্ট থাকলে, 8 থাকলে, হেপ্ট
অক্ট 8 অক 9 থাকলে অক্ট 9 9 থাকলে নোন 10 থাকলে ডেক 11 থাকলে আনডেক 11 না দিকে যাও 11 থাকলে 11টা কার্বন থাকে আনডেক আর যদি 12 থাকে তাকে বলা হচ্ছে ডোডেক ডোডেক ঠিক আছে এটা জানতে না নতুন জানলে টেনের পরের গুলো নতুন জানলাম। হ্যাঁ বলো হ্যালো স্যার টেনের পরের গুলো নতুন জানলাম। আচ্ছা 11 থাকলে হয় আনডেক আর 12 থাকলে হয় ডোডেক আচ্ছা এবারে হচ্ছে প্রাইমারি সাফিক্সে ফিরে চলে আসি প্রাইমারি সাফিক্সে আছে কি হয় ডবল বন্ড সিঙ্গেল বন্ড ট্রিপল বন্ড ধরো সি এর সাথে সি সিঙ্গেল বন্ড করে দেয় একে বলে এন 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 সি এর সাথে ডবল বন্ড করে আছে একে বলে ইন ইন আর সি এর সাথে ট্রিপল বন্ড করে আছে একে বলে আইন আইন ওই সেকেন্ডারি সাফিক্স কোনগুলো যেগুলো ফাংশনাল গ্রুপ হয় যেমন বন্ড ওইচ অ্যালকোহল গ্রুপে কি বলে অল এবারে আলফাবেটিক্যালি করে সাজাতে হবে সেটাও শিখাবো বন্ড সিএইচ কে কি বলে এটা জানা দরকার তো এল এল বন্ড সি ডবল এইচ কে কি বলে ওই গেছে মানে এগুলো কি ফাংশনাল গ্রুপ যেগুলো ফাংশনাল গ্রুপ ওকে বুঝে গেল এতটা অবধি হ্যাঁ স্যার হ্যালো ধরো একটা এক্সাম্পল দিচ্ছি CH3 CH3 বলো এর আইইউপিএসি নেম কি হবে দেখো এর প্রাইমারি প্রিফিক্স আছে আছে প্রাইমারি প্রিফিক্স আছে কি অ্যালকক্সিয়াল এরকম কিছু আছে কি কোন ফাংশনাল গ্রুপের প্রাইমারি প্রিফিক্স হয় আছে কি নেই সেকেন্ডারি এটা কি এটা সাইক্লিক প্রসেস বটে সাইক্লিক প্রসেস বটে এটা না বটে কি নয় না আচ্ছা এর ওয়ার্ড রুট আছে এবারে ওয়ার্ড রুট কি হবে বলো কটা কার্বন 1 1 2 দুটো কার্বন থাকলে কি হয় বললাম ইথ হয়তো ইথ আর কি আছে কার্বন কার্বন কি বন্ড করে আছে সিঙ্গেল বন্ড থাকলে Single কি bond. হয় এন এন তাহলে কি হলো এর নাম ছাড়া চলবে না একদম পরপর লিখে দিতে হবে ইথেন ছাড়া চলবে না ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা বলো তো এর আইইউপিএসি নেম কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা কি দিয়েছি বলতো CH4 এর আইইউপিএসি নেম কি মিথেন মিথেন বলো ইয়েস মিথেন তাহলে বুঝতে পারছো যে CH4 কে কেন মিথেন বলে কারণ এর আইইউপিএসি নেম হচ্ছে মিথেন মিথ কেন একটা কার্বন আর এখানে সিঙ্গেল বন্ডই আছে তাহলে এন তাহলে মিথেন নেক্সট ধরো আছে CH3 বন্ড CH বন্ড CH3 বন্ড CH3 দেখো এর
অ্যালকিল গ্রুপ আছে, মানে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ, তাদের প্রাইমারি প্রিফিক্স আছে। কোথায় প্রাইমারি প্রিফিক্স যদি বলো, এই যে এটা হচ্ছে তার সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। দিস ওয়ান ইজ কি সাবস্টিটিউয়েন্ট, এটাকে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ বলে। লং চেনটা কোথায় দেখো, এই দিক থেকেও দেখো তিনটে, আবার এদিক দিয়েও তিনটে, আমাকে দেখতে হবে এটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। স্যার 2 মিথাইল বলো। প্রোপেন। ইয়েস, 2 মিথাইল প্রোপেন, এর নাম হচ্ছে 2 ড্যাশ দিয়ে মিথাইল প্রোপেন। বুঝতে পারলে? সাবস্টিটিউয়েন্ট গ্রুপ প্রথমে লং চেনও দেখতে হয়, দেখো এদিক থেকে দেখো, আর লং চেন দেখার পর এই সাবস্টিটিউয়েন্ট গ্রুপটা নাম্বারিংটা কেন সবসময় নাম্বারিংটা এদিকে হবে না, দেখতে হবে সাবস্টিটিউয়েন্ট গ্রুপটা কার দিকে আগে পাবো আমি। ধরো এখানে সাবস্টিটিউয়েন্ট গ্রুপটা কার দিকে পেয়েছি, এদিকে নাম্বারিং করে এদিকে 2 নাম্বার পজিশনে পেয়েছি, এদিকে নাম্বারিং করলে সেই এদিকে 2 নাম্বার পজিশনে করলাম, তাহলে আমি এদিকে নাম্বারিং করলেও ঠিক, আবার এদিকে নাম্বারিং করলেও ঠিক। বুঝতে পারলে? সাবস্টিটিউয়েন্ট গ্রুপটা যেদিকে আগে পাবো সেই দিকে নাম্বারিংটা হবে, সবসময় যে বাঁ দিক থেকে ডান দিকে হবে তা নয়, যেদিকে সাবস্টিটিউয়েন্ট গ্রুপটা আগে পাবো। বুঝতে গেল? তাহলে এর নাম কি 2 মিথাইল প্রোপেন। আচ্ছা রিয়ম আছে? হ্যালো, আচ্ছা তোমরা সবাই শুনতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ স্যার। ধরো আছে CH3 বন্ড CH2 বন্ড C, এর আইপিসি নেম বলো। এখানে কোনটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ বলো তো, আর কোন আইপিসি নেম বলো। স্যার CH2 CH3 CH2 CH2 C CH3 ওটা মেন চেন। ধরো কোন দিকে নাম্বারিং করো, নাম্বারিং করে পর আমাকে আইপিসি নেম সহ আমাকে ভিডিওটা অন করে আমাকে দেখাও। ভিডিওটা অন করলে বলবে। সবাই করো। করছো তো সবাই? হ্যালো, স্যার হয়ে গেছে। বলো নাম বলো। 2 মিথাইল 2 ইথাইল পেন্টেন। না, ওই দেখি তোমার কপিটা দেখি। না স্যার 4 মিথাইল 4 মিথাইল 4 ইথাইল না, পেন্টেন। ও তোমার কপিটা দেখো। ওটা লং চেন হচ্ছে, দেখো তো ভালো করে।
দেখো আমার করে দেখো লং চেন দেখো এইটা হবে দেখো এদিকে কটা কার্বন হচ্ছে 1 2 3 4 পাঁচটা পেয়ে যায় এদিকে দেখো 1 2 3 4 5 6 কোনটা বড় হচ্ছে সোমেন হ্যালো সোমেন ইয়েস স্যার। বুঝতে পারছো তুমি কোন ক্লাস হ্যাঁ স্যার। স্যার এই বছর 11 উঠছে। 11 এ উঠবে হ্যাঁ স্যার। তুমি আইপিসি ক্লাস 10 এ করেছিলে হ্যাঁ স্যার করেছিলাম, কিন্তু মানে স্যার সিলেবাসে তখন বাদ দিয়ে দিয়েছিল, তাই আর প্র্যাকটিস করা হয়নি। আচ্ছা এইগুলো বুঝতে পারছো হ্যাঁ স্যার বুঝতে পারছি। এইটা নামকরণ বলতো নাম কি হবে এটার ক্ষেত্রে তুমি যদি বলো যে আমি এদিক দিয়ে 1 2 3 4 নাম্বারিং এটা হবে না কেন আমাকে এটার মধ্যে সবচেয়ে বড় লং চেনটা দেখতে হবে কোনটা লং চেন 3,3 ডাইমিথাইল হেক্সেন। ইয়েস 3,3 ডাইমিথাইল হেক্সেন অ্যাবসলিউটলি রাইট দেখো এইদিকে দেখো এইটা লং চেন হবে দেখো এটা চারটা কার্বন পাচ্ছে আর যদি ধরো এদিক দিয়ে দেখো আবার এদিক দেখতে পারো 1 2 3 4 5 এরকম ঘুরে দাও তাও এটা পাঁচটা কার্বন পাচ্ছি আর যদি এরকম করে দেখো 1 2 3 4 5 ছটা কার্বন পাচ্ছি দেখছো তাহলে কোন এইটা হচ্ছে লং চেন কোনটা হ্যাঁ এইটা হচ্ছে লং চেন এবার আবার নাম্বারিংটি দেখতে হবে কোন দিয়ে নাম্বারিং করব দেখো যদি আমি এই দিক দিয়ে নাম্বারিং করি তাহলে আমার সাবস্টিটিউয়েন্ট গ্রুপটা কোথায় দেখো তাহলে কোনটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ হলো এইটা একটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ হলো আর এইটা একটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ হলো এই দুটো কি একটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ তাই তো এটা দেখি সাবস্টিটিউয়েন্ট গ্রুপ তাহলে নাম্বারে দেখো এদিক দিয়ে নাম্বারিং করি 1 2 3 4 5 6 তাহলে 1 2 3 দেখো এটা 4 নম্বরে আমি সাবস্টিটিউয়েন্ট গ্রুপগুলো পাচ্ছি বুঝতে পারছো 4 নম্বরে সাবস্টিটিউয়েন্ট গ্রুপগুলো পাচ্ছি আবার এদিক নাম্বারিং করি 1 2 3 এদিকে কত 3 নম্বরে হবে কোনটা আগে হবে তাহলে 3 নম্বরে যেদিকে সাবস্টিটিউয়েন্ট গ্রুপটা আগে পাবো সেদিকে নাম্বারিং হবে তাহলে কত 3 নম্বরে নাম্বার সাবস্টিটিউয়েন্ট গ্রুপটা পেয়েছি তাহলে কি হবে হ্যালো হ্যালো হ্যাঁ স্যার। হ্যালো শুনতে পাচ্ছ তাহলে 3 নাম্বার সাবস্টিটিউয়েন্ট গ্রুপটা পেয়ে তাহলে 3 নাম্বার সাবস্টিটিউয়েন্ট গ্রুপটা দেখো ভালো করে তাহলে কোন দিকে নাম্বারিং হবে এইদিকে নাম্বারিং হবে তাই তো কারণ সাবস্টিটিউয়েন্ট গ্রুপটা এদিকে আগে পেয়েছি যদি না বুঝতে পারো এখন আমাকে বলো আমি আবার বোঝাবো কোনো অসুবিধা নেই স্যার একবার বলুন। আচ্ছা দেখো কি করতে হবে দেখো আমার প্রথমে একটা দেখো এই চেনটা দিয়ে চেনটা লং চেনটা খুঁজতে কোনটা লং চেন বা কোনটা সবচেয়ে বড় লং চেন ঠিক আছে কোনটা বড় চেন দেখো এইদিকে দেখো আমি আগের গুলো কি দেখাচ্ছিলাম পরপর এরকম করে নাম্বার দেখো এদিক করলেও সে একই হচ্ছে সে এদিকে একটা গ্রুপ আসছে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ দেখো আমি সবসময় এদিক দিয়ে নাম্বারিং করছি অথবা এদিক দিয়ে নাম্বারিং করেছি এটাকে দেখো আমি এদিকে নাম্বারিং করি তাহলে দেখো লং চেন দেখো কোনটা প্রথমে আমরা কি করছি লং চেন কোনটা একটা চেন দিয়ে আছে তাই বলে লং চেন খুঁজে ধরো দেখো এদিকে যদি আমি নাম্বার দেখো কোটা কার্বন আছে টোটাল এদিকে যদি করি দেখো লং চেন দেখো 1 2 3 4 সরি 1 2 3 4 চারটা পাচ্ছি আবার ধরো যদি আমি এরকম করে করি 1 2 3 4 5 পাঁচটা পাচ্ছি আবার ধরো 1 2 3 4 5 6 ছটা পাচ্ছি তাই কোনটা বড় হবে রং চেনটা কোথায় পেলাম বলো তো বলো হ্যালো যেটা 6 নাম্বার কার্বন হচ্ছে হ্যাঁ স্যার যেটা ছটা কার্বন পাচ্ছি যেখানে যেটা ছোটা কার্বন বলি সেটা হচ্ছে লং চেন তাহলে প্রথমে একটা চেন দিয়ে দেবে কি দেবে লং চেনটা কোথায় আছে এটা লং চেন হলো তাহলে এবার দেখো সাবস্টিটিউয়েন্ট গ্রুপটা আপনারা দেখতে পাবেন সাবস্টিটিউয়েন্ট গ্রুপটা কোনটা আগে আছে যেদিকে নাম্বারিং করে সাবস্টিটিউয়েন্ট গ্রুপটা আগে পাবো সেই দিকে নাম্বারিং করতে হবে আমি সাবস্টিটিউয়েন্ট গ্রুপটা ধরো এইদিকে ধরো আমি এইদিকে নাম্বারিং করি ঠিক আছে 1 2 3 4 5 6 সরি 1 2 3 4 5 6
তাহলে কোন নাম্বার সাবস্টিটিউট গ্রুপটা পাচ্ছি? 4 নম্বরে পাচ্ছি যদি এই দিকে নাম্বারিং করি। বুঝতে পারছো? হ্যালো হ্যালো Yes, sir. হ্যাঁ আবার যদি ধরো এদিকে নাম্বারিং দেখো 1 2 3 4 5 6 3 নম্বরে পাচ্ছি, তাহলে কোন দিকে নাম্বারিংটা হবে? হ্যালো বলো কোন দিকে স্যার যেদিক নাম্বারিংটা হবে? থেকে আগে পাচ্ছি 3 নাম্বারে পাচ্ছি যেদিক যে থেকে। সাবস্টিটিউট গ্রুপ আগে পাচ্ছি সেদিক দিয়ে নাম্বারিংটা হবে। তাহলে এর সাবস্টিটিউট গ্রুপ দেখো, তার সাবস্টিটিউট গ্রুপ মানে কি? প্রাইমারি প্রিফিক্স কি অ্যালকক্সি অ্যালকেন অ্যালকিল গ্রুপ মানে কি? এগুলো কি সিএস কি মিথাইল, সি2 এর কি ইথাইল, এর নাম বলে। বুঝলে? ধরো দুটো কার্বন, দুটো কি মিথাইল কোন নাম্বার পজিশন আছে? 3 নাম্বার পজিশন আছে। তাহলে 3 না দুটো মিলে তাহলে 3,3 ড্যাশ দিবে। দুটো মিথাইল আছে বলে ডাই, তিনটে থাকলে ট্রাই, ডাই সরি মিথাইল হবে ডাই মিথাইল 3,3 ডাই মিথাইল। কটা কার্বন আছে? 6টা। 6টা থাকলে কি হয়? মানে ওয়াট রুট কি হয় বলো? হ্যালো হেক্স। হেক্স। আচ্ছা এর সেকেন্ডারি প্রিফিক্স হবে সাইক্লিক চেন বটে নয়? না তাহলে এটা তাহলে প্রাইমারি সেকেন্ডারি প্রিফিক্স হবে না। এবারে ওয়াট রুট কি? হেক্স। ছাড়বে না, পুরো পরপর এরকম করে লিখে হবে হেক্স। এবারে কার্বন আছে, কার্বন কি বন্ড করে আছে? সিঙ্গেল বন্ড করে আছে, হেক্স কি হবে? এন। বুঝতে পারলে না বুঝতে পারলে না বলো, আরেকবার বোঝাবো, কোনো অসুবিধা নেই। হ্যালো যে বুঝতে পারলে না বলো, আমি আরেকবার বুঝাবো, কোনো অসুবিধা নেই। বুঝতে না পারলে বলো, আমি আরেকবার বুঝাবো। বলো বুঝতে পারলে? হ্যাঁ স্যার। Yes, sir. সবাই বুঝতে পেরেছো? আচ্ছা আরেকটা দিচ্ছি, করো তো এটা। আচ্ছা তোমরা টাইম টেবিলটা করো, কখন তোমাদের ফাঁকা হবে সেই টাইমে তাহলে আমি ক্লাসগুলো করবো। স্যার কদিন ক্লাস হবে? সপ্তাহে ধরো 3 দিনও হতে পারে। আবার 2 দিনও হতে পারে। তোমার টাইম টেবিলটা বলো তো, তারপর আমি দেখছি। মঙ্গল বৃহস্পতি এই টাইমে করলে। ঠিক আছে আমি তোমাদের টেকমিনটা সবাই আছো তো? টেকমিনটা আমি মেসেজ করবো, ঠিক আছে? টাইম টেবিল সবাই লিখে কখনো ফাঁকা আছে বলবে। আচ্ছা তোমার টিউশন কবে করবে? ঠিক আছে, টিউশন কি অনলাইনে হচ্ছে না অফলাইনে? হ্যালো এর নাম বলো। এর নাম বলো। হ্যালো শুনতে পাচ্ছ? হ্যালো হ্যাঁ স্যার। এর নাম বলো।
স্যার বলতে পারে, দাদা বলবে, ঠিক আছে? এর নাম বলো। সেমই তো আসছে আগেরটা। 3,3 ডাইমিথাইল হেক্সেন। বলো 3,3 ডাইমিথাইল হেক্সেন। ইয়েস, 3,3 ডাইমিথাইল হেক্সেন। আগেরটা কেমন ঘুরে দিলাম বুঝতে পারলে? তাহলে কি হবে? 3,3 ডাইমিথাইল হেক্সেন। বুঝতে পারলে? Yes, sir. এবারে দেখো, পরেরটা দেখো। আরেকটা লিখে তো বড়টা লিখে দেবো। যত প্র্যাকটিস করবে তত ভালো। আমার এইখানে দেখবে অ্যাসাইনমেন্ট বলে একটা জায়গা আছে, ওইখানে আমি কিছু করতে দেবো, ঠিক আছে? তোমরা এটা করে দেখাবে আমাকে, করে পর ওইখানে দেখো সাবমিশন জায়গা আছে, সাবমিট করবে, ঠিক আছে? তোমাদের অর্গানিক কেমিস্ট্রির জন্য পুরো একটা মোটা করে একটা জেরক্স কপি আমি লিখে লিখে করেছি, সমস্ত রিঅ্যাকশন সব আছে 11 12 সহ। যে ওইটা ভালো করে করতে হবে তাকে আর কোনো চিন্তা করতে হবে না। স্যার তাহলে ওটা পিডিএফ করে দিয়ে দেবেন। পিডিএফ করে দেবো সব আসতে, আগে আইইউপিসি নেমটা একবার শিখি, আইইউপিসি নেমটা শেষ হোক তারপর ওটা দেবো, ঠিক আছে? এখানে পরীক্ষা নেওয়া হবে আইইউপিসি নেমের উপরে, ঠিক আছে? সব দেওয়া হবে। এখানে দেখবে টেস্ট আছে, অ্যাসাইনমেন্ট আছে, তোমাদের কোনো যদি অসুবিধা নোটিশ বোর্ড আছে, চ্যাট সেকশন আছে, বুঝতে পারলে? এর নাম বলো আইইউপিসি নেম। এর রেকর্ডিং ভিডিও তোমরা রেকর্ডিংসে যাবে, এখানে এখন যাবে তো, এই রেকর্ডিং হয়ে যাওয়ার পর এই 5টার সময় শেষ হওয়ার পর রেকর্ডিংসে যাবে, তখন দেখতে পাবে। টু কমা থ্রি Sir, ডাইইথাইল বিউটেন। 2,3 ডাইইথাইল বিউটেন। 2,3 ডাইইথাইল বিউটেন। বিউটেন। না, C2H5 কে ভাঙো, CH2CH3, এটা C2H5, মানে C2H5 কে এরকম করে লেখা যায়, বুঝা গেল? এই C2H5 কে এরকম করে লেখা যায়, বন্ড বন্ড C2H5 কে CH2 বন্ড CH3 এরকম করে লেখা যায়। ভালো করে দেখো, পড়ো, একটা লং চেন পাবে, দেখো নিজেরাই পাবে, দেখো লং চেন, হেন্স দিয়ে দিয়েছি আমি। 3,4 ডাইমিথাইল হেক্সেন। 3,4 ডাই মিথাইল। মিথাইল। কেন হবে? মিথাইল মিথাইল। হ্যাঁ স্যার, মিথাইল CH3। হ্যাঁ, কেন? C2H5 আরেকজন বুঝতে পেরেছো? কি নাম ওর? নামটা কি জানো? সোমেন। সোমেন আছে, সোমেন বুঝতে পেরেছো? না স্যার বুঝতে পারলাম না, আরে বাবু।
বুঝতে পারলে না, ঠিক আছে দেখো দেখো এবার লং চেনটা বলো সোমেন, এবার লং চেনটা দেখো তো CH3 CH2 CH CH2 CH3 বলো এর নাম বলো লং চেনটা কোনটা বলতো? দেখো লং চেন ভালো করে দেখো। CH3 CH2 CH CH এটা হচ্ছে long CH2 CH3 হ্যাঁ এবার নাম বলো কোন দিকে নাম করবো, এদিকে নাম্বারিং করলে সে এদিকে সিএসটিটা আগে হবে, এদিকে নাম্বারিং করলে এদিকে সিএসটিটা আগে করবে। তাহলে এদিকে নাম্বারিং করো 1 2 3 sir 3,4 dimethyl hexane বলো 3 4 ড্যাশ দি ডাইমিথাইল হেক্সেন। Di- यस हाँ মিথাইল কিন্তু हाँ sir M methyl 3 4 ড্যাশ দি ডাই মিথাইল ইটা হবে না, যখন মিথাইল এই যে যাও এক্সট্রা হয়ে যাবে না তখন ইটা আর হবে না। বুঝতে পারলে? হ্যালো তোমার যে Yes, sir. ইয়ে আর হবে 3,4 ড্যাশ দিয়ে ডাই মিথাইল দেখো বুঝতে পারলে? বুঝতে পারলে? হ্যালো yes sir আচ্ছা আজকে তাহলে 5টা বাজে আছে, আজকে আমি এটা ইন্ট্রোডাকশন ক্লাস করলাম। আচ্ছা এবারে যারা টাইম টেবিল করতে তারা আমাকে বলো, টাইম টেবিলটা আমি লিখে রাখবো, তো তোমরা একটু টেকনিকটা আমার মেসেজ করবে, ঠিক আছে? আজকে যেহেতু সবাই নেই তো ওই জন্য আজ একটু কমই প্রবলেম, ঠিক আছে? অন্যদিন থেকে 1.5 ঘন্টা করে ক্লাস হবে, ঠিক আছে? এটা আগে থেকে বলে রাখবো, ওকে? okay sir হ্যালো বুঝতে পারলে? আচ্ছা কোনো অসুবিধা হলে আমাকে বলো, এই আইপিসি নম্বরে এসে কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা এইটা যে রেকর্ডিংটা না এটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আচ্ছা বলো আচ্ছা টাইম টেবিলটা আমাকে ওই টেকনিকটা দেখবে ইয়ে আছে না কি যেন বলে ওই চ্যাট সেকশনের